নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল থেকে আজ অনেক কাজকর্ম হলো, আর কর্তামশাই আজও বাড়িতে আছে। শরীর খারাপ লাগছে তো গেল না বাজারে। তো বাড়ির দিকে অনেক কাজ আছে, সেগুলো করা হলো। আর এখন রান্না বান্নার দিকে যেতে হবে। গাছে থেকে সবজি তুলে নেব, আর ঘরে 3 পিস কই মাছ আছে ভাজা, ওটা দিয়েই রান্না বান্না হবে। তো আমাদের কাটানো কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো এদিকে ভিন্ডি ভালো হয়েছে, দু চারটে করে হচ্ছে ভাতে খাওয়ার মতো। ঝিঙেটাকে আগে তুলে নাও। ঝিঙেটা একটুখানি পোকা হয়ে গেছে, এই না সামান্য ব্যান্ড হয়েছে। ও ঠিক আছে, ওটা পোকা বলে না। একটা কিছু নিয়ে চলে কেটে নিয়ে টাটকা সবজি। চলো বাইরে যাই, ভিন্ডি গাছে তো। সকালবেলা উঠে মুনের বাবা এদিকে বাগান পরিষ্কার করার কাজে লেগে গেছে। বাগান বলতে আমাদের এই যে ছোট্ট একটা উঠোন, আর তার মধ্যে গাছগাছালি উঠে সব। আম গাছের ডাল কেটে দিচ্ছ কেন? যা, এই ঝিঙে গাছ আছে, সব টেনে নামিয়ে দিচ্ছ, গাছগুলো আর ফল দেবে না গো। তুমি যা জঙ্গল তো হয়ে যাচ্ছে, কি করব বলো। দু চারটে করে ফলও তো দিচ্ছিল গাছগুলো। মা সেই পুঁই শাক গাছ, ওইটাই ঝিঙে গাছ জানো, যেটা তোমার হাতে যা কেটে দিলে আর হবে না। ঝিঙে কি সুন্দর উঠেছিল দেখো গাছে। করতে পারছি না, এখানে লঙ্কা চারাগুলো এত সুন্দর হয়েছে। ওইটাকে টেনে বের করো তো, একদম জাম হয়ে গেছে দেখো, ছাড়ানো যাচ্ছে না। ইস, চারিদিক দিয়ে গাছপালা এসে জাম হয়ে গেছে। উচ্ছে গাছে প্রচুর উচ্ছে দিয়েছে কিন্তু আমাদের। পুরো গোড়া উড়কে দাও তো, ওই পুঁই শাক গাছ থাকলে আবার ওখান থেকে হবে। মাটিগুলো ওর মধ্যে দাও। এটা আমি এতদিন বেল ফুল বলে চিনতাম, এখন বন্ধুরা কমেন্ট করছে এটা জুঁই ফুল। ওখান থেকে কেটে দিচ্ছ, অনেকটা কাটা হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, অনেকটা লম্বা হয়ে গেছে। কুঁড়িগুলো সব কেটে দিল দেখো। বর্ষা আসছে, উঠোনটা না পরিষ্কার করলে জঙ্গল হয়ে যাবে, মশা হচ্ছে। এটা কাগজ ফুল গাছ, সব ডাল প্রায় কেটেই দিল। কাটিং করে দিতে হয়, নাহলে গাছে ভালো ফুল ফোটে না। বুঝলে, সুন্দর করে কাটিং করে দিলাম। হাত বসাতে হচ্ছে। এখন উঠোনের পিছনে অনেক কাজ আছে। একটা হলুদ গাছ হয়েছে খুব সুন্দর। আচ্ছা, লঙ্কা গাছটা আমার করলা খাওয়া শেষ, আর হবে না। গাছের গোড়া তুলে দিস। লঙ্কা হবে। এখানে একটা কাঁকরোল গাছের মূল দেওয়া ছিল, কত সুন্দর হয়েছে দেখো। পাতা ছেড়ে ফল হবে কিনা জানি না। আর মা সেই বেগুনের দানা দিয়ে গেছিল না, বেগুনের চারা বেরিয়ে সে ভর্তি হয়ে গেছে টবের মধ্যে। এত চারা লাগানোর জায়গা নেই আমার।
যা চারা দিয়েছে, ফুল ফুটছে, ওখান থেকে কেটে দিলে হবে না? আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। আমি না দেখলে এক্ষুনি কেটে দিত। সেই ধারটা অনেকটা ফাঁকা করেছি। আচ্ছা এই জিনিসগুলো কতদিন পর ফুল ফুটছে জানো? এই গাছটা কবে, সেই 1 বছর হয়ে গেছে কিনে এনেছি। তুমি এক কাজ করো না, এই যে ফুল গাছটা, এটা তুলে দিতে পারবে? বলেছিল মা তুলে দেওয়ার কথা। ওই যে এইটা, হ্যাঁ, এই ফুল গাছটা থাকলে আঁশফল গাছটা ভালো হবে না। আর ওই ফুল গাছটা ফুলও তো ফুটছে না দেখছে। ফুটবে এখন, না ফুটলো। এটা আমের গাছ, বড্ড জঙ্গল হচ্ছে। ও আম গাছ আর কোথায় দেবে তুমি আর আমের চারা? চারিদিকে হলুদ গাছ বেরিয়েছে, ওখানে বেশি এ করো না। পিঁপড়েও হয়েছে এখানে। আঁশফল গাছটার গায়ে কিছু লাগতে দিলে হবে না। এই যে চলে আসছে ডালপালা, জানো? এটা লিচু গাছ, গাছ হয়েছে। লিচু গাছ এখানে হয়? হচ্ছে দিও না একসঙ্গে, তোমার এই জায়গা নেই আর যা পাচ্ছ পুঁতে দিচ্ছে। ওটা হলুদ গাছ? আমি তো দেখে অবাক হয়ে গেলাম, দেখি কেমন হয়। গোড়ায় একটু মাটি দিয়ে দাও না, যদি হয়। গোড়ায় মাটি দিয়ে দাও। আম গাছ তলায় বসা যাবে এইবার। এই ডালটা কেটে দিয়ে খুব সুবিধা হয়ে পড়েছে, বুঝলে বাবা? মনের বাবা চেয়ারের উপরে উঠে গেছে। মাথা দিয়ে চলে গেছে। এবার চেয়ারের উপরে উঠে পরিষ্কার হচ্ছে। পুরো আম গাছটা ঘিরে নিয়েছে, ঝিঙে গাছ আর পুঁই শাক গাছ, উচ্ছে গাছ। আম গাছে আমগুলো এবারে সব পোকা হয়ে গেল, খাওয়া গেল না শান্তিতে। সব আম এবছর সবার গাছের আম এরম হয়েছে, তাই না? বাজার থেকে কিনে আনলেও তো দেখছি ওই একই অবস্থা। আর আমার এই যে চারিদিকে পেঁপে গাছ, মানে অগুন্তি, এই যে শেষ করা যাচ্ছে না একদম। এ মাথা থেকে ও মাথা, এই যে এ মাথা থেকে ও মাথা শুধু পেঁপে গাছ, অথচ পেঁপের কোনো গল্প নেই গাছে। এইগুলো মেয়ে গাছ নয়। এই যে ফুলগুলো হচ্ছে ঝুরি ঝুরি, কেটে দেবো বলছিলাম তো, মুনের বাবা বলছে থাক, যা হয় হবে, কেটো না এখন। অনেকটা পরিষ্কার হয়েছে। কোনো গাছগাছালি লাগালেই বাড়ি জঙ্গল হয়ে যায়, ছোট্ট জায়গা তো। এখন কত সুন্দর লাগছে উঠোনটা পরিষ্কার করার পরে। এখন ঝাড় দিয়ে সব বাইরে নিয়ে যেতে হবে এই জঙ্গল। তবুও মন চায় বাড়ির সবজি খেতে, বাগান লাগিয়ে। এই যে একটা বড় ঝিঙে আবারও হয়েছে দেখছি, পাতার নিচে ঝুলছে। এদিকে ভেন্ডি, এরকম টাটকা টাটকা সবজি নিজে হাতে তুলে খাওয়া, তার মজাটাই আলাদা। সেই জন্য আর কি লাগানো বাগান। আর গাছগুলো এখানে দারুণ হয়, আমাদের এখানে যা গাছ দিই। ওদিকে লিচু খেয়ে দানা ফেলা হয়েছে, লিচু গাছ বেরিয়ে গেছে। পেঁপে গাছগুলো কি করবে? পেঁপে গাছ তো একটাও পেঁপে দেখা নেই। আমি শুধু আঁশফল গাছের দিকে তাকাচ্ছি, কতদিনে বড় হবে আর ফল হবে। এটা মুরগি ঘরের দরজা ছিল, কেন ওখানে ফেলে দিলে বই নষ্ট হয়ে যাবে তো। আমাদের ড্রেনে দাও, পচে পচে মাটি হয়।
জামাই এই উনুনটা বানিয়ে দিয়ে গেছিল, উনুনে কিন্তু কোনোদিন এখনো রান্না করিনি। বিশাল বড় উনুন, আর মাকে বলেছিলাম সবাই আসলে তারপর আবার এই উনুনে রান্না হবে। উনুন তো ধরে টানা যাবে, ট্রেনে কোথায় নিয়ে যাবে? এই রে, ভেঙে চলে গেছে, ইট দিয়ে করেছে। ওই জায়গা রাখলে সাইকেল বাইক রাখতে পারবে। মা কষ্ট করে পড়ে গেছে। আমার বাবা বলছে ভেন্ডি ভাজা খাবো, ভাজা খাওয়ার মতো ভেন্ডি উঠছে না গাছে। এই তো এখানে আছে, হয়ে যাবে। দাও বাইরে আজকে খুব সুন্দর হাওয়া হচ্ছে। আমার এই বাড়িতে হচ্ছে লিচু গাছ বেরিয়েছে। তাহলে তো এবার লিচু খাওয়া হবে বাড়িতে, বাড়ির গাছে লিচু খাবে মন। পাড়া করবে, আমাদের বাড়ি লিচু গাছ হয়েছে। ছাদ চুলকাচ্ছে, ভেন্ডির পাতা। ভেন্ডি ক্লাস করে তারপরে তুলতে হয় বাগানে গিয়ে। দেখি বাবা, না, আবার ঠিক হবে, যা ভেন্ডি উঠছে, ভাজা হবে না। চলো মুনমুন, আর নেই। 8টা 8টা হয়েছে, যা হয়েছে অনেক। কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা মানে এই গাছগুলোর জন্য রোদ্দুর পাচ্ছে না তো, আর যে কোনো গাছ রোদ্দুরের তাপ না পেলে ওরা কিন্তু বড় হতে পারে না। ও আচ্ছা, হয়ে যাবে কাঁঠাল গাছ। বুঝতে পেরেছো? কাঁঠাল গাছটা বেঁচে যাবে বলো। দারুণ বেঁচে গেছে। বড় হয়েছে। আমি যা যা আমার এইটুকুনি জায়গার ভিতরে সব রকমের গাছ আমার লাগানো। লিচু গাছগুলো দেখাও। লিচু গাছগুলো দেখাবে? মুন এখন লিচু গাছ নিয়ে বিরাট ব্যস্ত। ঝুঁক কোথায়? ও তো চিনা যে এইখানে যে কটা লিচুর দানা পড়েছে সব কটা গাছ বেরিয়েছে, একটা বড় হয়েছে কিন্তু আর বাকিগুলো ছোট ছোট দেখা যাচ্ছে না, সব মাটি দিয়েছি গো। আর এই দেখো রসুন গাছ। দেখলাম তো। আচ্ছা, এবার কি লাউ ডাঁটা একটু কেটে নেবো? লাউডাটা যদি খাও তাহলে নাও, ঝোলে দেবো। দাও। এক ডাল দেবে, বেশি দেবে না। মনে হয় এটা নিয়ে এসে কাটা নিয়ে যাও। নিচে থেকে কাটো না, নিচে থেকে কাটো না। হ্যাঁ, ওটা কেটে নাও। যেগুলো জঙ্গল হচ্ছে বেশি না। নিচেরগুলো মোংলা পাতা। উপরে দাও। লেবু গাছগুলোও তো মরে যাবে এই লাউ গাছের জন্য। লেবু গাছে কত সুন্দর পাতা ছেড়েছে। পাতলা ঝোল করবে কই মাছের, ঝিঙে ডাঁটা আলু দিয়ে। সকালবেলা উঠে শুধু ভাতটা রান্না করে নিয়েছি, আর কোনো তরকারি হয়নি। আর মনের ওইদিকে খিদে পেয়ে গেছে, টমেটো দিয়ে ডিম ঘোটা খাবে। মন একা একা পারবে রান্না করতে? হ্যাঁ, না আমি বলে দেবো? আমি বলবো। তুমি করবে? প্রচন্ড রোদ্দুর। তাহলে মুনমুন আজকে ডিম ঘোটা বানাবে টমেটো দিয়ে। আমি টমেটো দিয়ে আসি মুনমুনের। জিরে দিয়ে টমেটো দাও, দিয়ে তারপর লবণ দাও, দিয়ে ভালো করে ভেজে তারপর হলুদ দেবে। দাও, অল্প করে দাও, ব্যাস আর দিতে হবে না। টমেটোটা বেশিক্ষণ ধরে ভাজো, তারপরে ডিম দেবে। হ্যাঁ, লবণটা আগে দিয়ে দাও, তাড়াতাড়ি গলে যাবে। লবণ দাও একটু অল্প করে। ব্যাস, বেশি জোরে নাড়া দেবে না, পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে সসপ্যানটা ধরে নাও, আস্তে আস্তে। লাউ শাকের পাতা ডাঁটা এইভাবে খেয়ে নিতে হবে, কারণ লাউ হবে কি না সন্দেহ আছে। গাছের যা অবস্থা দেখলাম, পোকা লেগে যায়। আমার লাউ গাছ হয় কিন্তু লাউ হয় না। আগের বারেও দিয়েছিলাম সেম, একটা লাউ দাঁড়িয়েছে বলছিলে, সে কত বড় আমি তো দেখি। চালের মধ্যে
খুব ছোট্ট, তবে ওটা দাঁড়িয়ে গেছে, ওটা হবে। যাক, একটা লাভ যদি হয় তাই আমার আশাটা পূরণ হবে বলে। ঘাটো ভালো করে, সুন্দর করে সবটা মেলাও। ডিমের রান্নাটা শিখে নাও ভালো করে। ডিম ভাজা শিখে গেছি। মুনমুন বলছে ডিম ঘোটা শিখে গেছি। একটা ডাঁটা দিয়েছে তাই কতটা হয়ে গেছে দেখেছো। সবজি পাতলা ঝোল করবে গরমের মধ্যে, একদম শরীর ভালো থাকছে না। এটা নেওয়া যাবে না, পোকা পুরো এই লাইন দিয়েছে। তাহলে নিও না। তোমার তো ওই ঝোলে ভেন্ডি দিলে হবে না, না? না, তাহলে কি হবে? একটা আলু আর এই কটা ডাঁটা। ব্যাস, ওই তো ঝিঙে পড়বে। ভেন্ডি ভাজা করবে এই কটা ভেন্ডি? করুন, একটু ঝিরিঝিরি করে কেটে আলু দিয়ে একটু ভাজা করো। নুন কম আছে। টমাটো হালকা দাও। মুনমুন ভাত বেড়ে আর এই যে টমেটো ঘাঁটা ডিম দিয়ে একদম রেডি করে নিয়ে বসে পড়েছে খেতে। খাওয়া শুরু করো মুনমুন। নিজের হাতে রান্না করে মন আজকে খাচ্ছে। মনের হাতে রান্না। কেমন হয়েছে মন? দারুন। নিজে বানিয়েছো সে তো বলবে। তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। না খাও তুমি খাও। ভালো। খেয়ে বলো তো ভালো হয়েছে না? মুনমুন কিন্তু এর ভিতরে হলুদ ফলুদ কিছুই দিইনি। তুমি বিশ্বাস করছো না, তুমি একটু খেয়ে দাও। না ঠিক আছে, আমি দেখে বুঝতে পারছি মন ভালো বানিয়েছে, তবে কিন্তু লঙ্কা দিইনি। না আমি খাবো না বাবা, তুমি খাও। লঙ্কা দিলে ঝাল লাগবে। আমি আর তোমার মা সকালবেলা উঠে পান্তা আলু সেদ্ধ খেয়ে নিয়েছি। উচ্ছেটা দেবো, পোকা পোকা মনে হচ্ছে জানো। দিও না। এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। মনের বাবা আগের দিন কই মাছ এনেছিল, তার থেকে 3টে মাছ রেখে দিয়েছিলাম। এই 3টে কই মাছ দিয়ে আজকে ঝিঙে আলু ডাঁটা দিয়ে তরকারি। আর এদিকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, ভেন্ডি আলু আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। মাছটা ভেজে তুলে নিয়েছি আর সবজিগুলো কষিয়ে নিচ্ছি লবণ হলুদ মশলা দিয়ে। সবজিটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এদিকে আলু আর ভেন্ডিটাও প্রায় ভাজা হয়ে গেছে। এই যে ঝড় উঠে গেছে, কি অবস্থা দেখুন। তীব্র ঝড়ের মধ্যে মুনমুন ছোটাছুটি করছে গাছ বাঁচানোর জন্য। মুনমুন চলে এসো, মুনমুন মাথায় কিছু পড়বে, চলে এসো, ভীষণ জোরে ঝড় উঠে গেছে। মুনমুন ঘরে ঢোকো, ভীষণ জোরে তাণ্ডব চলছে।